আসলে তাগুতটা কি? তাগুতটা হচ্ছে আল্লাহ তাআলার দেয়া বা ইসলামের দেয়া নিয়ম নীতি বা জীবন বিধান বাদ দিয়ে নিয়ম নীতি পদ্ধতি বাদ দিয়ে যত কিছু আছে, মানবরচিত হোক, শয়তানের দেয়া হোক বা কোনো ব্যক্তির হোক, কোনো পীরের হোক, কোনো আউলিয়ার হোক, আল্লাহ তাআলার দেয়া বা ইসলামের দেয়া যত নিয়ম নীতি পদ্ধতি বাদ দিয়ে যত কিছু আছে সব কিছু হচ্ছে তাগুত। তাগুতটা কি? আল্লাহ তাআলা বলেছেন, যিনি চোর, চুরি করলে তাকে হাত কেটে দাও। নির্দিষ্ট পরিমাণ একটা আছে, হিসাব আছে। সেই নির্দিষ্ট পরিমাণ হিসাবে চোর যে চুরি করে তাকে হাত কেটে দাও। তাগুতি বিধান হচ্ছে, না, চুরি করলে তাকে জেলে বন্দি করো, নির্দিষ্ট সময় পর তাকে ছেড়ে দাও। তাগুতটা হচ্ছে শয়তানের দেয়া বিধিবিধান, নিয়মনীতি পদ্ধতি, মানুষের দেয়া নিয়মনীতি পদ্ধতি, বিধিবিধান। আর তাওহীদ হচ্ছে আল্লাহ তাআলার দেয়া নিয়মনীতি পদ্ধতি, বিধিবিধান। আল্লাহ তাআলা সূরা বাকারার ২৫৬ বড় আয়াতে বলেছেন যে তাগুতকে বর্জন করে আল্লাহর দেয়া বিধিবিধান বা নিয়মনীতি পদ্ধতি জীবন আদর্শে যে ধারণ করলো, সে এমন একটি রশি ধারণ করলো যা কখনো ছিন্ন বা বিচ্ছিন্ন হওয়ার নয়। কারণ আল্লাহ তাআলার নিয়মনীতি পদ্ধতি বাদ দিয়ে কোনো ব্যক্তি যদি কোনো মানুষের তৈরি করা মতবাদ নিয়মনীতি পদ্ধতি, কোনো শয়তানের দেওয়া নিয়মনীতি পদ্ধতি মেনে নেয়, সেটা হচ্ছে তাগুতি নিয়মনীতি পদ্ধতি বা বিধিবিধান। আল্লাহর দেয়া নিয়মনীতি পদ্ধতির ভিতরে যেগুলো আছে সেগুলো স্পষ্ট, আর তাগুতে দেওয়া যে নিয়মনীতি পদ্ধতি আছে সেগুলো অস্পষ্ট। সেগুলো বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন রূপে সেগুলো আবির্ভাব প্রকাশ করে বা আবির্ভূত হয়। কিন্তু আল্লাহ দেয়া নিয়মনীতি পদ্ধতি সেগুলো স্পষ্ট, এর ভিতরে কোনো সন্দেহ বা দ্বিধাদ্বন্দ্ব নাই। তাগুতি দেয়া নিয়মনীতি পদ্ধতির ভিতরে একটি আছে, আল্লাহ বলেছেন হত্যার বদলে হত্যা। কিন্তু আমাদের দেশে যেগুলো হয় হত্যার বদলে হত্যা হয় না, এগুলো দল বা নিয়ম নীতি পদ্ধতিতে, দলীয় পদ্ধতিতে হত্যাকারীকে রাষ্ট্রপতি ক্ষমা করে দেন। কিন্তু রাষ্ট্রপতি ক্ষমা করার এখতিয়ার নাই যদি যার ফ্যামিলি বা যার আত্মীয় বা নিকটবর্তী আপনজন হারিয়েছে তারা যদি ক্ষমা করে দেন তারা করতে পারে, তার সাথে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারে না। যে এটা আবার তাগুতি বিধান হচ্ছে ফর দ্য পিপল, অর অফ দ্য পিপল, বাই দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। সকল ক্ষমতার মালিক জনগণ। তাগুদের মন্ত্র বা নিয়মনীতি পদ্ধতির ভিতরে এ একটা। আল্লাহ তাআলা বলছেন সকল ক্ষমতার মালিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলছেন আসমান এবং জমিনের ক্ষমতার মালিক আমি। তাগুত বলছে না, আসমান এবং জমিনের সকল ক্ষমতার মালিক জনগণ। জনগণ যাকে ক্ষমতা দিবে তিনি রাষ্ট্র পরিচালনা করবেন। এটাই অবশ্য তাগুত একটা বিধান। তাগুত একটা বিধান আছে, যদি কেউ জেনা করে বিবাহিত হয় তাকে হত্যা করার কথা বলেছে রজব মেরে। তাগুতি বিধান হচ্ছে, না, তাকে ফাঁসিতে ঝোলাইতে হবে গোপন সেলের মাধ্যমে, গোপনীয়ভাবে, কিন্তু এটা প্রকাশ করতে হবে। তাগুতের যে বিধানগুলো আছে এক কথায় তাওহীদের বিপরীত, যেগুলো আছে সবগুলো আছে তাগুত। তাগুতের বিধান হচ্ছে আপনি রাস্তায় চলবেন বাম সাইড দিয়ে, তাওহীদের বিধান হচ্ছে আমরা রাস্তায় চলবেন ডান সাইড দিয়ে। আমাদের দেশে যে বিধানটি হচ্ছে তাগুতি বিধান, রাস্তার বাম সাইডে চলা হয়। তাগুতি বিধান হচ্ছে তাগুতের বিধান হচ্ছে সকল মানুষ সকল মানুষ তাগুতদের দেয়া বিধান হচ্ছে মানুষ আইন তৈরি করবে, সে আইনে দেশ চলবে, রাষ্ট্র চলবে, সমাজ চলবে। আল্লাহর তাওহীদি বিধান হচ্ছে আল্লাহ তাআলা যে নিয়ম নীতি পদ্ধতি দিয়েছেন, যে নিয়ম নীতি সুস্পষ্টভাবে দিয়েছেন, সেই নিয়ম নীতি পদ্ধতিতে দেশ চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে। এই ক্ষেত্রে এক কথায় সমস্ত ক্ষেত্রে আল্লাহ তাআলা যে বিধিবিধান নিয়ম নীতি পদ্ধতি দিয়েছেন এটা হচ্ছে আল্লাহ তাআলার তাওহীদি বিধান। আর তাওহীদি বিধানের বাদ দিয়ে মানুষ যেটা তৈরি করতে পারে, যেটা দিতে পারে, যে নিয়ম নীতি পদ্ধতি, এটা হচ্ছে তাগুতি বিধান। একটা মানুষকে ইমানদার হিসেবে দাবি করতে হলে অবশ্য তাকে তাগুতকে আগে বর্জন করতে হবে। একটা মানুষকে ইমানদার হিসেবে দাবি করতে হলে অবশ্য তাকে তাগুতকে ছেড়ে আসতে হবে। একটা মানুষকে মুসলমান দাবি করতে হলে অবশ্য তাকে তাগুতকে আগে ছেড়ে তারপরে ইমানদার, তারপর মুসলমান হইতে হবে। তাছাড়া কখনো কোনো মানুষ ইমানদার বা মুসলমান হইতে পারে না। ঠিক তাগুত এবং তাওহীদের দ্বন্দ্ব পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকেই হয়ে আসছে। আমাদেরকে তাওহীদ এবং তাগুত চিনে তারপরে ঈমানের দাবি করতে হবে এবং আমল করতে হবে। যদি অল্প আমলও হয়, যদি তাওহীদ বা ঈমান সঠিক থাকে, তাহলে নাজাতের ওসিলা হইতে পারে।